সুপ্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে বাংলায় আমরা A+ পাবো কিভাবে, কোনগুলো পড়লে আমরা শেষ মুহূর্তে সর্বোচ্চ কমন পাবো পরীক্ষায়। তারই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই অংশটিতে। শুরুতে দেখো, তোমার এটা মনে রাখতে হবে যে আমি শেষ মুহূর্তে এই 30 বা 35 দিন যত সময় আছে কোনগুলো পড়বো আর কোনগুলো পড়বো না। অর্থাৎ জানুয়ারি মাসে পড়ার প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি পড়ো, কিন্তু ডিসেম্বর মাসের পড়া মানে শেষ মুহূর্তে পড়া কোনগুলো গুরুত্বপূর্ণ অর্থাৎ জিস্ট তথ্যগুলো পড়ো, সেগুলোই তোমাকে এখনই পড়তে হবে। আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে সাবজেক্টগুলোতে A+ মানে ছুটে যায় তার মধ্যে বাংলা হচ্ছে অন্যতম। বাংলা দ্বিতীয় পত্রে বেশি মার্ক পেলেও বাংলা প্রথম পত্রে দেখা যায় তোমরা সর্বোচ্চ মার্ক পাও না। কিন্তু কিভাবে কোনগুলো অনুসরণ করলে তোমরা শেষ মুহূর্তে বাংলায়ও বাংলা প্রথম পত্রে সর্বোচ্চ মার্ক পাবা তার বিস্তারিত অংশটুকু দেখো। তোমার শেষ 30 দিনের একটা হচ্ছে স্টাডি প্ল্যান করতে হবে। অর্থাৎ তুমি যেটা পড়বা সেটা হচ্ছে খাতায় নোট করে রাখবা। অর্থাৎ যেটা লিখে রাখবে সেটা মাথায় কিন্তু তোমার সেট হয়ে যাবে, অন্যথায় তুমি 7 দিন বা 15 দিন পর ভুলে যাবে। অর্থাৎ যেটা 1 ঘন্টা পড়বা সেটা হচ্ছে তার দ্বিগুণ সময় রিভিশন দিবা, তাহলে মাথায় সেট হয়ে থাকবে। এরপর হচ্ছে অধ্যায় ভিত্তিক যে গুরুত্বপূর্ণ টপিক আছে সেগুলো কভারেজ করতে হবে। আমাদের অনেক গদ্য পদ্য নাটক উপন্যাস রয়েছে, তাহলে শেষ মুহূর্তে আমরা কোনগুলো পড়বো। দেখো, শেষ মুহূর্তের জন্য এখানে যেগুলো দিয়েছি এর বাইরে আর কিছু পড়া লাগবে না। গদ্য অংশের ক্ষেত্রে অপরিচিতা, এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন পাবে। এরপর সাহিত্যে খেলা, যৌবনের গান, জীবন ও বৃক্ষ খুবই গুরুত্বপূর্ণ। এরপর মাসি পিসি, রেইনকোট, নেকলেস। অর্থাৎ এই 7টা যে গদ্য অংশ দিয়েছি এর বাইরে থেকে মানে তুমি যে বোর্ডেরই পরীক্ষার্থী হও না কেন এখান থেকে তুমি শতভাগ কমন পেয়ে যাবা। এখন এই গদ্যগুলো থেকে তুমি কি পড়বা? শুরুতে আহ কবি সাহিত্যিকদের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেখান থেকে ওই অংশটুকু পড়বা। এবার পাঠ পরিচিত অংশটুকু থেকে প্রথম লাইন যেটা আছে অর্থাৎ কোন উৎস থেকে নেওয়া হয়েছে, কোন সংখ্যায়, কততম সংখ্যা, এগুলো পড়বা। এবং পাঠ পরিচিত অংশটুকু খুব ভালোভাবে পড়বা, কারণ সৃজনশীল প্রশ্নের গ এবং ঘ অংশে 2 নং প্যারায় তুমি এটা লিখতে পারবে। এরপর পদ্য অংশ অর্থাৎ কবিতা কোনগুলো পড়বো শেষ মুহূর্তে এবং কোনগুলো থেকে প্রশ্ন আসবে, প্রতি বছরই আসে, প্রশ্ন বিশ্লেষণ করে দিয়েছি দেখো। বিভীষণেপতি মেঘনাদ খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। এরপর সোনাত্তরী কবিতা, এটা রূপক বা জীবন দর্শনাশ্রিত কবিতা। বিদ্রোহী কবিতায় তারপর হচ্ছে প্রতিদান, 18 বছর বয়স কবিতা, ফেব্রুয়ারি 1969। এই কবিতাগুলো পড়লে তুমি হচ্ছে সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং এখান থেকে তো এমসিকিউ আসবে। আর গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখবা বা গুরুত্বপূর্ণ সাজেশন অলরেডি হচ্ছে আমাদের পেজে কিন্তু আপলোড করে দেওয়া আছে, তোমরা এগুলো দেখবে, এখান থেকে শতভাগ কমন পাবে সকল সকল বোর্ডে। এরপর দেখো, তোমাদের প্রায় 95% শিক্ষার্থী এই যে উপন্যাস এবং নাটক আছে এগুলো হচ্ছে তোমরা এর আগে ভালোভাবে পড়োনি। তাহলে উপন্যাস থেকে কোন সৃজনশীল গুলো আসবে, কিভাবে লিখবো, কোন এমসিকিউ গুলো গুরুত্বপূর্ণ, বিগত বছরে বারবার এসেছে, সেগুলো বাছাইকৃত প্রায় 120টা প্রশ্ন কিন্তু ব্যাখ্যা সহকারে পড়িয়েছি, পেজে আপলোড করে দেওয়া আছে, ইউটিউবে তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ক্লাস। আর নাটক থেকে যদি 10টা প্রশ্ন আসে তার মধ্যে থেকে 8টা থাকবে কোনটি কার উক্তি, এই ধরনের প্রশ্ন বেশি থাকে। সেক্ষেত্রে যেই ছোট ছোট উক্তিগুলো বিগত বছরে বারবার এসেছে সেগুলো কিন্তু আমরা সাজেশন ক্লাসে আলোচনা করেছি, সেগুলো তোমরা দেখে নিবে। এর বাইরে আরেকটি সমস্যা তোমাদের হয় যে সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে লিখবো বা হচ্ছে কত সময় আমরা একটা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে রাখবো, সেগুলো দেখো। সেক্ষেত্রে ক এবং খ নম্বর যে সৃজনশীল প্রশ্নটা, শুরুতে তোমরা লিখবে 1 নং প্রশ্নের উত্তর, সেখানে জাস্ট নীল কালিতে একটা দাগ দিবে। অনেক সময় মেয়েরা কি করে, এই যে ডিজাইন করে, এই ডিজাইন গুলো করার দরকার নাই, মানে সময় চলে যাবে। তুমি উদ্দীপকটি পড়বে এবং যে চরিত্রটা পাবে অবশ্যই পেন্সিল দিয়ে একটু হাইলাইট করে রাখবা, তাহলে তোমার গদ্য বা হচ্ছে নাটক উপন্যাস থেকে ওই চরিত্রটা খুব সহজে মিল করতে পারবা যে এই চরিত্রের সাথে মিল আছে। এরপর হচ্ছে ক এবং খ নম্বর, সেটা তুমি 1 পৃষ্ঠার মধ্যে লিখবে, 1 পৃষ্ঠা। এবং কর ক্ষেত্রে একেবারে ক এবং খ একদমই ভুল করা যাবে না, একবার টু দা পয়েন্টে উত্তর করতে হবে। ক নম্বর সেখানে 1 মিনিট সময় বরাদ্দ রাখবে, আর খ নম্বর সেখানে 4 মিনিট সময় বরাদ্দ রাখবে, এদিক সেদিক হতে পারে। এবং খ নম্বর তুমি 2টা প্যারাতে লিখবে, শুরুতে টু দা পয়েন্টে উত্তর করবা, তারপরে 1 আঙ্গুল ফাঁকা রেখে 4 বা 5 লাইন সেটা ব্যাখ্যা সহকারে লিখবো ওই প্রশ্নের আদলে। ক খ গেল। এরপর হচ্ছে গ নং। গ নং সেটা হচ্ছে 7 মিনিট সময়ের মধ্যে তুমি লিখবে এবং 3টা প্যারা, শুরুতে টু দা পয়েন্টে। এবার 2 নং যে প্যারাটা থাকবে সেটা গ হোক এবং ঘ হোক, তোমার একেবারে প্রশ্ন অনুসারে মূল কথা লিখতে হবে, তাহলে মূল ভাব তুমি কোথায় পাবা, সাজেশন ক্লাসে রেখেছি। এবং পাঠ পরিচিতি অংশ যেটা পড়বা সেখান থেকে তুমি জিস্ট তথ্যটা এই 2 নং প্যারায় লিখবে। এবং এই ক্ষেত্রে তুমি
১.৫ মানে ১.৫ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা লিখতে পারো। অনেকের হাতের লেখা মানে অক্ষরগুলো অনেক বড় হয়, সেক্ষেত্রে পেজের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ঘ নম্বরের ক্ষেত্রে এখানে দেখো ৮ মিনিট সময় বরাদ্দ রাখবে, ৪টা প্যারাতে লিখবে এবং এখানে ২ বা ২.৫ পৃষ্ঠা লিখবে তুমি। এবং প্রথমে আ প্রথম সৃজনশীল প্রশ্ন লেখার ক্ষেত্রে তোমার মানে লেখার গতিটা একটু কম হবে, কিন্তু ধীরে, ধীরে তোমার লেখার গতিটা বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে। তাহলে এই কাঠামো যদি এই সময় ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এগুলো তুমি ঠিকঠাক মেনে ৭ টা সৃজনশীল প্রশ্নের উত্তর করে আসবে। আরো যে তথ্যগুলো তোমার জানা দরকার, অর্থাৎ ভালো মার্ক পেতে হলে অবশ্যই সৃজনশীল প্রশ্নে তোমাকে ভালো করতে হবে। একবার সুন্দর পরিবেশনা থাকতে হবে, সুন্দর উপস্থাপনা থাকতে হবে, মার্জিন টানবে এবং লেখাগুলো যাতে মাত্রাটা সোজা হয় এবং অক্ষরগুলো যেন মাঝারি হয়, তাহলে তোমার হাতের লেখাটা দেখতে সুন্দর হবে। এবং আরেকটা বিষয় বলছি, তুমি আগামী যে সময়গুলো তোমার হাতে আছে, তোমার প্রয়োজনে তুমি স্কেল দিয়ে একটু দাগ টেনে তারপর হচ্ছে তুমি লিখবে। মার্জিন মানে মাত্রাটা যদি সোজা হয় তাহলে তোমার হাতে লেখাটা খুব সুন্দর দেখাবে আর কি, মার্কটা ভালো পাবে। সুন্দরভাবে উপস্থাপন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তোমার ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে নির্ধারিত সময় এই যে দেখো, ক খ, ক এর ক্ষেত্রে ১ মিনিট, খ ৪ মিনিট রাখবে, গ তে ৭ মিনিট এবং ঘ তে হচ্ছে ৮ মিনিট সময়, অর্থাৎ ২১ বা তোমার ২০ বা ২১ মিনিট সময়ের মধ্যে তোমাকে লিখতে হবে। এরপরে দেখো, মূল কথা লিখতে হবে, অর্থাৎ তোমার কাছে যেটা চেয়েছে অতিরিক্ত কোনো কথা না, এবং সহজ ভাষা দিয়ে তোমাকে মূল কথা টু দা পয়েন্টে উত্তর করতে হবে। কোন চরিত্রের সাথে সাদৃশ্য আছে, অর্থাৎ সাদৃশ্য মানে মিল, সেই চরিত্রটা লিখতে হবে। কোন চরিত্রের সাথে বৈসাদৃশ্য আছে, সেই চরিত্রটা তোমাকে লিখতে হবে। এবং তোমার কাছে যুক্তি চাইতে পারে যে তুমি কি এই আহ, মানে প্রশ্নের সাথে একমত, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, তোমাকে সেইভাবে উপস্থাপন করতে হবে। তুমি যেন এইভাবে লিখে আসো না, উদ্দীপকের সাথে যা মিল আছে তা নিচে তুলে দেওয়া হলো, এ ধরনের লাইন কখনো লিখবা না, মার্কটা কম পাবা। এবং এমসিকিউতে তোমাকে প্রশ্নভেদে 25 বা 26 প্লাস মার্ক পেতে হবে যদি তুমি বাংলা প্রথম পত্রে এ প্লাস পেতে চাও। এই ছিল হচ্ছে তোমাদের দিক নির্দেশনা। এবং এই কাঠামো যদি অনুসরণ করে, এই কথাগুলো অনুসরণ করে যদি তুমি ভালোভাবে আগামী সময়গুলো সৎ ব্যবহার করতে পারো, তাহলে বাংলা প্রথম পত্রে তুমি এ প্লাস পাবে। এবং বাংলা দ্বিতীয় পত্রের পূর্ণাঙ্গ সাজেশন ভিত্তিক ক্লাস অতি দ্রুত তোমরা পেয়ে যাবে। তার জন্য আমাদের যে বিড়বেইনার এইচএসসি পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, অবশ্যই সেখানে আপডেট তথ্যগুলো দেখবে এবং শেষ মুহূর্তে প্রতিটা সাবজেক্টের সেরা সাজেশন এবং সেরা ক্লাস তোমরা পাবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আলোচনায়। ভালো থাকো, সুস্থ থাকো এবং সময়কে কাজে লাগাও, পড়াশোনার সাথেই থাকো।